নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের কাছে আর একটা রেসিপি দেখাচ্ছি। আমি করে ফেলেছিলাম, তারপরে আবার মনে পড়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই দেখো, নুন হলুদ মাখিয়ে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। কাতলা মাছ, এটা কাতলা মাছেরই রেসিপি। আর একটা কাতলা রেসিপি, মানে ওইটা না, এটা একটু অন্যরকম করে করছি। এটা সর্ষে পোস্ত দিয়ে করব। তা এই দেখো, সর্ষে পোস্ত, একটু গোটা জিরে, লঙ্কা সব বেটে, 2 কোয়া রসুন দিয়েছি, দিয়ে বেটে এই যে মশলাটা কষাচ্ছি। আর তার মধ্যে এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মশলাটা কষাচ্ছি। তা তোমাদের সাথে এর জন্য শেয়ার করছি, একটু যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। কাতলা মাছের তো ওইটা বাদাম ঠাদাম দিয়ে দেখিয়েছিলাম, একটা রেসিপি ছেড়েছিলাম। আর এইটা হচ্ছে একটু সর্ষে পোস্ত আর একটু গোটা জিরে বেটে, তারপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু গোটা নুন দেবো। একটু নুন দিয়ে বেটেছি, নাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। আর ওই জন্য অল্প করেই নুন দিলাম, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। দেখো, এটাকে ভালো করে কষাবো। কষিয়ে তোমাদের আর পুরো করে দেখালাম না, মশলাটা বেটে করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। তেল গরম করে, তেলটা গরম হয়েছে, গরম হওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে সর্ষে পোস্ত আর একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে এই যে কষাচ্ছি। আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, তেজপাতার গন্ধটা ভালো লাগে। আর রসুন দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, দিয়ে বেটে একবারে এটা করছি। তোমরা এরকম করে করে খেয়ে দেখো কীরকম লাগে, আমাকে জানিও। আমি এই মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যখন মাছগুলো দেবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ধনেপাতা আছে, একটু ধনেপাতা দেবো। সর্ষে পোস্ততে একটু ধনেপাতা দিলে ভালোই লাগে, তাই একটু ধনেপাতা দেবো। দেখো বন্ধুরা, এই যে মাছগুলো দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি, মাছগুলো একটু সেদ্ধ হবে বলে, ওই জন্য মাছগুলো একটু দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে পরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরে নামিয়ে দেবো। দেখো, একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ফুটে উঠলেই নামিয়ে দেবো। নামিয়ে তারপরে পরিবেশন করব খাওয়ার জন্য। এটা ভালো করে ফুটুক, ফুটে উঠলে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটু ধনেপাতা কুচিয়ে নিই, ওপর দিয়ে একটুখানি নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফুটে উঠেছে দেখো ভালো করে। আমি একটু ধনেপাতা ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো। বেল আইকনটা টিপে দিও। ইউটিউব থেকে যারা দেখছো তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে ফুটে উঠেছে, আমি ধনেপাতাটা কেটে নিই, ধনেপাতাটা ছড়িয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কীরকম হলো। দেখো বন্ধুরা, এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের ঝোল।
খাওয়ার জন্য একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ক্যামেরা হাতে নিয়ে আমি এটা ঢালতে পারবো না। নামিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, একদম খাওয়ার জন্য রেডি। তোমরা এরকম করে করে খেয়ে দেখো, দিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো খেতে। আমি সর্ষেটা একটু কম দিয়েছি, পোস্তটা একটু বেশি দিয়েছি, ওই জন্য একটু সাদা সাদা হয়েছে। আমাদের সাদা কালো সর্ষেটা দিইনি, সাদা সর্ষেটা দিয়েছি, ওই জন্য আরও সাদা সাদা হয়েছে। আমাদের কালো সর্ষেটা সেরকম খুব একটা পছন্দ করে না বলে ওই জন্য সাদা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি।